নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল কালী পূজার পরের দিন। ওই জায়গার দিন বলেছিলাম না যে আমার দাদার জন্মদিন, তো এই জন্য আজকে কিন্তু আমরা একটু ধানতলায় যাব। আর ওখান থেকে একটু প্ল্যান ছিল যে একটু আমার মাসির বাড়ির থেকেই ঘুরে সকলে মিলে যাবো আবার একটু আড়ংঘরের ঠাকুর দেখতে। তো দেখি কতদূর কী হয়, চলো তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করে নেবো। আর এখন চলো, উঠে গেছি তো সকালবেলা, এখন দেখো মুখ টুক সমস্ত ধোয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, চলো এখন রেডি হয়ে নিই। আর এই দেখো আমার একটু পড়ানো ছিল, তো এখন কিন্তু পড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম। আর আমি শুধু একা যাবো না, আমার সাথে যাবে আমার বর। তো এই জন্য দেখো রেডি হয়ে গেছি। আর এখন চলো মাসির বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো এখন কিন্তু যাওয়ার পথে আমি একটু বঙ্কিমনগর হয়ে যাচ্ছিলাম। আমার বড় দিকে মিষ্টি কিনছিল, আর আমি এদিকে দেখো বাড়িতে চলে এসেছি। আর তার মধ্যে জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই যে ওইখানটায় জানলার কাছে বসে রয়েছিল আমার তোজবাবু। ও তো আমাকে দেখে মেজাপি করে একদম নিচেই চলে এসেছিলো আমার সাথে দেখা করতে। এবার আসছে হচ্ছে ভূতু। হ্যাঁ, একটাই খুলেছি, আর একটা খুলে তো লাস্টটা থাকছে। খুলে দেখো কি রে সোনু, তুই যাবি না? হ্যাঁ কিছু আমি বাড়ি, হ্যাঁ হাতাটা একটু ঢিলা। আসছি, আমার আসছি, টাটা বাই বাই। হ্যাঁ তোমরা আসো তাড়াতাড়ি, চলে বিকালে। এই দেখো, তো দেখতে পেলে আমার যে বাড়িতে একটু দরকার ছিল সেটা মিটিয়ে এখন কিন্তু আবার চলে যাচ্ছিলাম। তার কারণ আমার বড় পাশে দাঁড়িয়েছিল মিষ্টির দোকানে। তো চলো এখন ওর সাথে দেখা করি আর চলে যাই আমার মাসির বাড়ির দিকে। তো দেখতেই পেলে এখন কিন্তু আমার বরকে সাথে নিয়ে এখন কিন্তু আমি আমার মাসির বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর এই যে মাঠের এই রাস্তাটা এত ভালো লাগে না, জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর লাগে। আর জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, সেই দিনকে কিন্তু আকাশটা জাস্ট ফাটাফাটি লাগছিলো। আর চারপাশে এই দেখো এই যে সমস্ত কিছু লাগানো শুরু করে দিয়েছিলো, মানে যে চন্দ্রমল্লিকার চারাগুলো। কারণ এখানে জানোই যে শীতকাল আসলে ধানতলা ঠিক কতটা সুন্দর লাগে, চারিদিকে চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, নানান রকমের ফুল থাকে। তো যাই হোক, এদিকে তো ওরা এই থেকে সমস্ত কিছু লাগাচ্ছিলো, সেগুলো দেখে আমরা দেখো চলে এসেছিলাম এখন আমার মাসি বাড়িতে। শুভ জন্মদিন, শুভ জন্ম, শুভ জন্ম। এই কি নো রিয়াকশন, মানে কোনো ব্যাপার নাই ওর, এত ইয়ে করছি তাও। এই জুনদি, শুভ জন্মদিন। এই দেখো এখন তো এই বাড়িতে চলে এসেছিলাম। আর জানো তো এখানে একটা স্পেশাল ব্যাপার কি, আমার দাদা আর দিদি এরা কিন্তু যমজ নয়, এরা দুই ভাই বোন। আর দুই ভাই বোনের জন্মদিনটাই কোইন্সিডেন্টলি একই দিনে পড়েছে। আর সব থেকে মজার বিষয়, এই যে আমার বৌদি আর বৌদির মেয়ে, মানে আমার দাদার মেয়ে, তো এই যে কিছুদিন আগে যে হয়েছিল, আমি হসপিটালে গিয়েছিলাম, মানে নার্সিংহোমে। তো ওরা দুজন আমার জন্মদিন একই দিনে, মানে একই দিনে বলতে আগ পিস, মানে আগে বৌদির, তারপরের দিনে আমার সোনামার জন্মদিন, মানে ও জন্মেছিল। সেরকমই আমার এদিকে দাদারও যেরকম আগে আমার দিদি জন্মেছে, তারপরে ঠিক আর 1 বছর কি 2 বছর পরেই আমার দাদা সেই একই দিনেই জন্মেছিল। তো এই জন্য ওদের দুজনের জন্মদিন কিন্তু দেখো একই সাথে সেলিব্রেট করা হচ্ছিল। আর এদিকে দেখো দিদি ওর ছেলেকে নিয়ে, দাদা ওর মেয়েকে নিয়ে বসে পড়েছিল কেক কাটিং করতে। আর এখন এই যে কেক কাটা শেষ করে দেখলে তো স্প্রে দিচ্ছিল, তো আমি তো ভয় চড়ে দৌড় মেরেছিলাম। আর এখন দেখো এই যে কেক, 3টে কেক এনেছিল, তো সেখান থেকে আমাদেরকে দিয়ে গেছিলো, তো আমরা এখন সেগুলোকে খেয়ে নিচ্ছিলাম। খাও খাও জন্ম, খাও বাবা আছে। হ্যাঁ সাব্বাস, চিৎকার করবি না, তুলছি তো। বাহ সাব্বাস সাব্বাস, মুখে আটটু ঢুকাও। হ্যাঁ হ্যাঁ, এটাই যাবে ফেসবুকে, দেখ। এই যে বার্থডে গার্ল খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, এদিকে বার্থডে গার্লের বর খাচ্ছে হাওয়াতে মতো, দেখ দেখ ইস দেখ কি। এই দেখো কেক কাটা শেষ করে আমরা একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম। হঠাৎ দেখি আমার বাবা গাড়ি নিয়ে আসছে। আমি তো মানে দূর থেকে দেখেই চেনে গেছিলাম, যেটা লুকিয়েছিলাম। আর বাবাকে একটু হাও দিয়ে দিলাম। আর তারপরে শুনলাম যে মাস নাকি শরীরটা ভালো লাগছিল না, আর বোনেরও শরীরটা ভালো লাগছিল না, এই জন্য ওরা কেউ আর আসেনি। এই জন্য বাবা কিন্তু দেখো একা একা গাড়ি নিয়ে চলে এসেছিলো এই বাড়িতে। আর জানো তো বাবা আসার পর বাবাকে আর তার সাথে আমার বৌদি বাড়ির থেকে যারা যারা এসেছিলো সকলকে খেতে দিয়ে এখন কিন্তু খেতে বসেছিলাম। আর এই দেখো মেনুতে ছিল রাইস, মাংস, স্যালাড, আর তার সাথে ছিল একটা করে মিষ্টি। একটা না, মানে যে যতগুলো খাবে। জীবনে আসলে স্ট্রাগল, জন্মদিনের দিন 2 ভাই বোনই কাজে, আর আমরা খাচ্ছি 2 ভাই বোনের জন্মদিন, ওরাই খাচ্ছে। তোরা খা, তোদের জন্মদিন আমরা খাই। একজন বটি নিয়ে বসেছে আর একজন খেতে দিচ্ছে, আর এদেরই নাকি আজকে জন্মদিন, আমরা সবাই খাচ্ছি।
সব। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যা লেগে আছে, কখন যাওয়ার কথা, কতক্ষণ ধরে ঘুমিয়ে ঘুমিয়ে এখন যাচ্ছি বাড়ি। চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর এই দেখো এখন তো বাড়িতে চলে যাচ্ছিলাম, আর দেখো বাড়িতে যাওয়ার পথেই দেখি চন্দ্রমল্লিকার যে চারা, তো তার উপরে একদম সমস্ত লাইট তো ওরা সেট করে দিয়েছিল, তো সেগুলোকে জ্বালিয়ে দিচ্ছিলো। আর দেখো যাওয়ার পথে এখানে দিচ্ছিলো খিচুড়ি, আমাদেরকেও বলছিল যে খিচুড়ি খেতে, কিন্তু আমরা আর খাইনি। আমরা এখন চলে যাচ্ছিলাম বাড়িতে, তার কারণ বাড়ি গিয়ে আবার যেতে হবে একটু আড়ংঘাটাতে। আর জানো তো বাড়িতে তো চলে এসেছিলাম, কিন্তু বাড়িতে এসে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। এখন এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে আড়ংঘাটায় যাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের বাড়িতে গাড়িটা রেখে এখন স্কুটিটা নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এখন দেখো এই যে আড়ংঘাটায় তো চলে এসেছিলাম, কিন্তু এত ভিড় আমার বর আর ঢুকেনি, আমি কোনো মতে একটু ঢুকে পড়েছিলাম একটা প্যান্ডেলে। আর দেখো এখানে কিন্তু করেছিল এই যে পরীদের রাজ্য, বেশ ভালো লেগেছিলো আমার এটা, মানে এইগুলো সব ফুল দিয়ে করে, প্লাস্টিকের ফুল দিয়ে। আর এখানকার মাতৃ প্রতিমা সেটা তো জাস্ট বলার মতো নেই, দেখো কত সুন্দর, তাই না বলো? আর এই যে তারপরে যে কটা প্যান্ডেলে দেখেছি আমরা জাস্ট ওই বাইরের থেকেই দেখেছি, কোনোটার আর ভিতরে ঢোকার মতন সাহস আমাদের হয়নি, এতটাই পরিমাণে ভিড় ছিল এখানে। এই দেখো ভিড়ের কিন্তু এক ঝলক তোমাদেরকে আমি একটু দেখে নিলাম। তখন আমরা বড় মাঠে এসে পৌঁছাইনি, জাস্ট ছোটো মাঠ থেকে বড় মাঠের দিকে ঢুকছিলাম। আর দেখো কতটা পরিমাণে ভিড়। আর এখানে যেহেতু বড় মাঠে 4টে পুজো একসাথে হয়, এই দেখো একটা, ওই দুটো, ওই যে 3টে, আর ওই যে একটা, 4টে, মোট 4খানা পুজো এখানে হয়। আর জানো তো এখানে আসার পর এত ভিড় যে আমি আর সহ্য করতে না পেরে আমি আমার বরকে বললাম যে চলো আমরা রাস্তার দিকে যাই। আর দেখো রাস্তায় এসে ওই দেখো আমার বাবা আর সুনন্দর মামা, ওদের সাথেও কিন্তু দেখা হয়ে গেছিলো। ওরা কখন কখন ট্রেনে করে এসে সমস্ত ঠাকুর দেখে বাড়িও চলে যাচ্ছিলো। আর আমরা কিন্তু তখন রাস্তায় এসে মাত্র এই যে ঘুগনির দোকানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম ঘুগনি খেতে। আর এখন দেখো আমার বর ঘুগনি নিয়ে চলে গেলো, আর এখন কিন্তু আমরা ঘুগনিটাকে খেয়েও নিচ্ছিলাম। আর এখন দেখো এই যে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম ইটভাটার প্যান্ডেলের দিকে। আর দেখো এইখানের প্যান্ডেলটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, জানি না প্যান্ডেলটা ঠিক কতটা ভালো, কিন্তু এখানকার যে বিষয়টা, থিমটা, সেটা বেশ ভালো লেগেছিল। আমাদের হারিয়ে যাওয়া দিনগুলোকে নিয়ে এখানে লেখা হয়েছিল, মানে মোবাইল, আমরা এখন জানো যে সকলে কিন্তু মোবাইলের মধ্যেই আসক্ত, তো সেগুলো নিয়েই থিম হয়েছিল। আর তার মধ্যে দেখো আমাদের মাকে, কত সুন্দর কিউট একটা ছোট্ট মা, দেখছো তো কত সুন্দর। আর এখানকার থিমটা দেখো, এই যে আগেকার দিনে চিঠিপত্র লেখা হতো, তারপরে শিক্ষকদেরকে দেখলে আগে পা ধরে আগে সকলে নমস্কার করতো, কিন্তু এখন আর সেগুলো হয় না, এখন সবাই ফোনেই ব্যস্ত, খেলাধুলা বাদ দিয়ে সবাই এখন ফোনে ব্যস্ত, তো এইটা নিয়েই থিম হয়েছিল। আর তার মধ্যে দেখো একটা প্যান্ডেলে এসে আমার বড় মামির সাথে দেখা, আর বড় মামির রিয়াকশনটা জাস্ট দেখো। একটু ভালোভাবে যাবেন তো, কি করছেন? এই দেখো বড়মামিদের সাথে যে প্যান্ডেলের কাছে এসে দেখা হয়েছিল সেটা ছিল ছাত্র সংঘী ক্লাব। আর এই দেখো এই ক্লাবে করেছিল আমাদের যে সিন্দুর হয়েছিল, অপারেশন সিন্দুর, তো সেইটাকে একটা থিম করেছিল ওনারা। তো এই দেখো প্রজেক্টরের মাধ্যমে সমস্ত কিছুকে কিন্তু ওরা চালিয়ে চালিয়ে দেখাচ্ছিল, তো আমরা একটু দেখে নিলাম। সেই কিছুদিন আগে ঝুলনে দেখেছিলাম, তো সেরকমই সেম, খুব সুন্দর হয়েছিল এখানে বেশ। আর এই দেখো দেখা শেষ করে এখন কিন্তু আমি আমার বোনকে আর আমার মামিকেও তোমাদেরকে একটু দেখে নিলাম। আর তার ফাঁকে এখন ওদেরকে দেখি আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ একটু তাড়াতাড়ি একটু বাড়ি যাওয়ার ছিল। আর এখন দেখো বড় মাঠে আবার চলে এসেছিলাম ঘুগনি খেতে, কারণ ওখানে ঘুগনি খেয়েছিলাম, ওটা ছিল খাসির চর্বি বা কিছু দিয়ে, সেটা আমার বর খেয়েছিল। আর এটা হচ্ছে নিরামিষ ঘুগনি, মানে কোনো খাসির চর্বি টর্বি নয়, জাস্ট নর্মাল যে ঘুগনি হয় সেগুলো। আর এগুলো খাওয়া শেষ করে এখন দেখো চলে এসেছিলাম একটা পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে। তো চলো এখন পাপড়ি চাটটা নিয়ে নিয়েছি, এখন এটাকে খাওয়া যাক। আর এই দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বর এখন বেরিয়ে পড়েছিলাম। গাড়িটা ঠিক যেখানে নো এন্ট্রি ছিল রাস্তায়, সেখানে আমার আবার একটা স্যারের বাড়ি, তো সেখানে আমরা গাড়িটাকে রেখে গিয়েছিলাম। আর এখন দেখো গাড়িটা নিয়ে আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। আর তার ফাঁকে দেখো বঙ্কিমনগর এসে একদম বাড়ির সকলের জন্য একদম নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, তো সেটা নিয়ে এখন নিচে দিয়ে এখন দেখো উপরেও চলে এসেছিলাম সকলকে দিতে। আর তারপর আমার মাসি আবার পাঠিয়েছিল যে ফ্রাইড রাইস আর মাংস, তো সেটাও একটু খেয়ে নিলাম। আর এখন দেখো বাড়িতে চলে যাচ্ছিলাম আমরা। তো দেখতেই পেলে সকলকে এখন টাটা বাই বাই করে আমরা কিন্তু এখন আমার শ্বশুরবাড়ির দিকে চলে আসছিলাম। আর তার ফাঁকে আমার ভাসুররা যেখানে পুজো করছিল এখানে, তো সেটাকেও একটু তোমাদেরকে দেখে নিলাম। আর দেখো এত রাতেও রাস্তায় কত লোক এখনও ঘুরে বেড়াচ্ছিল, আমার বেশ ভালো লাগছিলো, মানে কালী পুজোটা সত্যিই বেশ ভালো লাগে আমার। আর এখন এই যে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, ওই দেখো আমাদের বাড়ি, চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো দেখতেই পেলে এখন কিন্তু সমস্ত দিন এইভাবেই সারাটা দিন কাটলো। আর এখন তো বাড়িতে চলে এসেছিলাম, আর আসার পথে বেশ কয়েকটা ঠাকুরও দেখেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।